আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি আল্লাহর ইচ্ছায়। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা পিকনিক করব। আমি কিন্তু ঢাকার ভিতরে ফার্স্ট টাইম পিকনিক করতেছি। পিকনিক বলতেই কিন্তু অনেক আনন্দ। আমার কাছে পিকনিক অনেক ভালো লাগে, কিন্তু ওরকমভাবে কখনো করা হয় না। তো যাই হোক, আমাদের ছাদ একটু ছোট দেখে কিন্তু আমরা এরকম ঝামেলা করতে পারি না। তো এখানে কিন্তু আজকে দেখতেই পেলে শুরুতে কিন্তু আমি গরু গোশ দেখিয়ে দিয়েছি। মুরগি দিয়ে করতে চাইতেছিল, বাট আমার বড় কাকা বলতেছিল মুরগি দিয়ে খাবে না, তার মুরগির গোশ পছন্দ না। বেশিরভাগ পুরুষেরই কিন্তু মুরগির গোশটা বেশি পছন্দ না। তো যাই হোক, তার জন্য কিন্তু গরু গোশ নিয়ে আসছে। এখানে গরু গোশ ছিল 3 কেজির মতো, মানে 3 কেজি, তার সাথে একটু বেশি ছিল হয়তো। আর হচ্ছে 2 কেজি পোলাও চাল, সব মিলিয়ে 5 কেজির মতো হয়েছে। মানে পেঁয়াজ, তারপরে কিছু আলুও দিছে, আধা কেজির মতো আলু দিছে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু অনেক অনেক মজা হয়েছে খাবারটা, মানে অনেক ভালো লাগছে। আরও শীতের রাতে কিন্তু ছাদে অনেক ভালো লাগে। তো এখানে আমার বড় কাকি, তারপরে আমার ছোট কাকি, দুজন মিলে সবগুলো কেটে পরিষ্কার করে নিতেছিল। আর বাড়িয়ালি আন্টি, আর আজকে কিন্তু পিকনিকটা শুধুমাত্র হচ্ছে বাড়িয়ালি আন্টির জন্য। বাড়িয়ালি আন্টি তিনিই সব খরচ দিয়েই কিন্তু সবার জন্য পিকনিকের আয়োজন করছে। তো এখানে বাড়িয়ালি আন্টি পাশে বসে আছে, তোমরা তো ভিডিওতে শুরুতে দেখেই নিলা। তো আমার 2 কাকি মিলে কিন্তু সব কিছু করতেছিল, সেও করতেছিল, বাট বেশি কাকি করতেছিল। তো এখানে এই যে সবগুলো গোশ আগে মেখে তারপরে কিন্তু রান্না করবে। গোশটা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু পোলার চালটা দিয়ে দিবে। পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। তো এখানে আমার বড় কাকি আর আমার ছোট কাকি দুজন এই অ্যাপার্টমেন্টেই থাকে, এর জন্য তারা একসাথে আছে। আর যে কাকিরা সবাই মানে অন্য অন্য জায়গায় থাকে, মানে সাভারের ভিতরেই থাকে কিন্তু অনেক সাইডে থাকে। তো আজকে কিন্তু আমি আমার ছোট কাকাকে আর বড় কাকাকে তোমাদের ভিডিওতে দেখিয়ে দিব। আর আমার ছোট কাকা বলতে তার চেয়ে তো আরেকজন ছোট আছে, সে হচ্ছে দেশে থাকে, মানে ঢাকায় কাজ করে, ঢাকায় আর কি, সাভারে না। আর মানে দেশের বাড়িতে থাকে। দেশে গেলে তোমাদের মাঝে আমার ছোট কাকাকেও দেখিয়ে দিব। আমার বাপ চাচারা হচ্ছে 6 ভাই। তো এখানে দুজনকে দেখিয়ে দিব। আর এর আগের ভিডিওতে তো আমার বাবাকে দেখিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ছোট কাকার মেয়ে। আমরা আর কি আমার ছোট কাকা যে, তাকে আর কি নাম ধরেই বলি, আর যে এখন ভিডিওতে দেখাবো তাকে ছোট কাকা বলে ডাকি। একেবারে ছোট যে, তাকে নাম ধরে কাকা বলি আর কি, তাই ওকে ছোট বলা হয় না, কিন্তু মানে এই কাকাকে ছোট বলে আর কি সবাই বলি, তাই আর কি বলতেছি। তো তার মেয়ে বসেছিল, তার 2টা মেয়ে। আর তার বড় মেয়ের কিন্তু আজকে জন্মদিন, তারও কেক কাটবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে একসাথে এতগুলো ভিডিও শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আর কি আজকে কিন্তু পিকনিকের ফুল ভিডিওটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছে, মানে আগুনটা দেখো কত ভালো লাগতেছে, শীতের ভিতরে এত মজা লাগতেছিল, সবাই বসেছিলাম। তো প্রথমে যখন বসেছিলাম তখন অনেক মশায় বিরক্ত করতেছিল, প্রচুর মশা ছিল ছাদে। বাট যখন আগুনটা ধরানোর পর কিন্তু মশাগুলো সব পালিয়ে গেল। অনেক ভালো লাগতেছিল। আমার বড় চাচার মেয়ে, তারপর ছোট চাচার মেয়ে, সবাই মিলে কিন্তু একসাথে বসেছিলাম, বাড়ির আন্টি কাকিরা, তারপর আমার ছেলে। তখন আমার চাচাতো ভাই আসে নাই, ও পরে আসবে, ওকেও ভিডিওতে দেখতে পারবা। যাই হোক, রান্নাটা কিন্তু বসানো হয়ে গেছে। এখন যেহেতু গরুর গোশ, সেহেতু কিন্তু গরুর গোশটা কষাতে অনেক সময় লাগে, সেদ্ধ হতে হবে। মুরগির গোশটা একটু অল্প সেদ্ধ করলে হয়ে যায়। এখানে যেহেতু চলা দিয়ে রান্না করতেছিল, সেহেতু কিন্তু অত সময় লাগেনি, কারণ চলার আগুনে কিন্তু গোশটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যখন আমাদের কোরবানির সময় আমরা আর কি ব্যাগে 20-25 কেজির মতো গোশ একসাথে বসিয়ে দেয়, তখন কিন্তু চুলার আগুনে অনেক তাড়াতাড়ি গোশটা সেদ্ধ হয়ে যায়। যখন সবাই খায় মনে হয় না 1 ঘন্টার ভিতরে, 1.5 ঘন্টার ভিতরে এতগুলো গোশ সেদ্ধ হয়ে যায়। তো আজকেও কিন্তু ওইটাই। তো এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ছোট কাকা। বড় কাকাকে শেষে দেখিয়ে দিব, সে আসছে দেরি করে বাইরে থেকে এসে, মানে খাবার খাচ্ছিল, তখন ভিডিওটা করেছি। তো এখানে আমার ছোটো চাচাও বসেছিল, সবাই মিলে কিন্তু এখানে রান্নাও করতেছিল, এই ফাঁকে ফাঁকে সালাদের আইটেমটা এটাও রেডি করতেছিল। তো আমার ছোটো কাকি কিন্তু সবগুলো সালাদের সব কিছু রেডি করতেছিল। তো এখানে আমার চাচাতো ভাই আর আমার ছেলে মিলে কিন্তু দোলনা খাচ্ছিল। এটা হচ্ছে এই ভাইটা হচ্ছে আমার বড়, যাই হোক আমার ভাইয়ের লাগে। তো ওর দুজন মিলে দোলনা খাচ্ছিল, বলতেছিল আমাকে ভিডিও করিস না, ভালো লাগতেছে না অন্ধকারের ভিতরে। যাই হোক, ওরা মিলে দোল খাচ্ছিল, আর ওখানে কিন্তু রান্নাটা হইতেছিল।
তারপরে আমিও গিয়ে একটু হাতে হাতে কাজ করে দিলাম। সালাদ বলতেছে এই শসাটা নাকি একটু তিতা লাগে, তাই একটু যদি আগাটা একটু ঘষে নেয় তাহলে বলে তিতাটা বের হয়ে যায়। এটা আজকে নতুন শিখে নিলাম আমাদের কাকির কাছ থেকে। তো ওখানে সালাদ কাটতেছিল, এখানে রান্না হইতেছিল, ঘেরানটা এত সুন্দর আসতেছিল, স্মাইলটা অনেক ভালো লাগতেছিল। সবাই বলতেছিল অনেক অনেক ঘেরানটা নাকি বাসা নিস্তুক চলে গিয়েছে, এত ঘেরান হচ্ছে, মানে অনেক ভালো লাগতেছিল। খাবারটাও অনেক অনেক মজা হয়েছে। মানে বড় কাকা আমাকে ডাক দিয়ে বলতেছিল কি তোমাদের ওখানে তো বিরিয়ানি খাও, কাচ্চি বিরিয়ানি খাও, হাজি বিরিয়ানি খাও, তার সাথে এই বিরিয়ানিটা তো অনেক মজা হয়েছে। হ্যাঁ, আমি বলি হ্যাঁ অনেক মজা হয়েছে। তো তারপর এই যে সালাদ কিন্তু অন্যভাবে কাটতেছে, এইটা কিন্তু কুচু কুচু করে কিন্তু মাখানো হবে, মানে এটা অন্যরকমভাবে ভালো লাগে খেতে নাকি আরও বেশি। তো এখানে আমার ভাইয়া মিলেও কিন্তু রান্না করতেছে, মানে এখন একেবারে কষানো হয়ে শেষ পর্যায়ে, তাই আর কি বারবার নাকি লেগে যাচ্ছিল, তাই আর কি বারবার লাড়তে হবে, না হলে পুড়ে যাবে। তারপরে মানে একদম পানিটা কমে আসার পরে কিন্তু চালগুলো দিয়ে দিয়েছে। চাল দেওয়ার পর আর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বিরিয়ানি পিকনিক বলতে তো অনেক ভালো লাগে, সেটা বিরিয়ানি হোক কিংবা খিচুড়ি হোক। খিচুড়ি করলেও অনেক ভালো লাগতো, বাট বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। কিন্তু পিকনিক তো আমরা দেশ গ্রামে অনেক করে থাকি, ঢাকা শহরে একটু কমই হয়, কারণ ঢাকা শহরে চুলার এরকমভাবে রান্না করা যায় না। তো আমাদের দেশ গ্রামে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেক ছোট ছোট চুলা মা দাদিরা বানিয়ে দিত আর কি, তখন আমরা রান্না করতাম, পিকনিক করতাম, চকের থেকে শাক টুকিয়ে নিয়ে আসতাম, মাছ ধরতাম যখন ছোট ছিলাম। তো এবারও ভাবছি আর কি, আমি ফোন দিয়ে আমার চাচাতো বোনদের বলে দিয়েছি, মানে আমার বাবার চাচাতো ভাই তার মেয়েদের, ওরাও তো আমার চাচাতো বোনই লাগে। তো আমি দেশে গেলে ওদেরকেও তোমাদের মাঝে সব শেয়ার করব। তো ওদের বলে দিয়েছি দেশে গেলে এবার পিকনিক করব, তোরা সবাই রেডি থাকিস। ওরা ছোট ছোট অনেক, তো তখন অনেক দিনের মানে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়, দেশে গেলে ভালো লাগে। বলছি এবার দেশে গেলে তো আমি পিকনিক করবই। তারপরও দেশে গেলে অনেক ব্যস্ত হয়ে যাই, মানে বাইরে ঘুরতে যাওয়ার টাইম পাই না, ঘুম থেকে অনেক লেট করে উঠি, তাই দিনটা অনেক ছোট লাগে, কোনো কিছুই করা হয় না। তারপর প্ল্যান করছি এবার দেশে গেলে অনেক অনেক কিছু করব, সব ভিডিও শেয়ার করব তোমাদের মাঝে। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাটা হতেছিল আর সবাই মিলে গল্প করতেছিলাম। ফ্যামিলির সবাই একসাথে থাকলে কিন্তু ভালোই লাগে, সেটা শ্বশুরবাড়ি হোক কিংবা বাপের বাড়ি হোক, সবাই একসাথে কিছু করলে অনেক ভালো লাগে। তো এখানে বিরিয়ানিটা হয়ে আস্তে আস্তে শসাটাও কমপ্লিট হয়ে গেল। তো এখানে রান্নাটা হতে হতে আমি আর আমার চাচাতো বোন মিলে একটু রুমে গিয়েছিলাম। তো রুমে গিয়ে কতক্ষণ একটু কাজ করে এলাম। বলেছিলাম তো আমার চাচাতো বোনের জন্মদিন, তো ওর জন্য কিন্তু কেকটাও আজকে আমরা রেডি করে নিয়েছি। কেকটা কালকে যেহেতু কাটবো সেহেতু আজকেই রেডি করে নিতেছিলাম। এই ফাঁকে ফাঁকে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, ওর জন্মদিনের ভিডিওটা। কেক হইতে গিফট গিফট দিয়েছি আমরা, তো সব কিছুই শেয়ার করব। তো এখানে দেখো আমার ছেলে, সে কি মহা খুশি হাসতেছিল। আমার ছেলে কিন্তু আজকে বিকেলে ওর মামার সাথে বাইকে করে ঘুরে আসছে, 3 ঘন্টা ঘুরে আসছে, ওর নানার দোকানে গিয়ে দেখা করে আসছে, কথা বলে আসছে, আইসক্রিম কিনে দিয়েছে নাকি, সেটা বসে বসে নানার কাছে বসে খেয়ে আসছে। তো আমি ওকে রেখে এতক্ষণ কখনো থাকি নাই, অনেক চিন্তা হইতেছিল, বারবার আর মামাকে ফোন দিতেছিলাম, বলতেছিল ও আসতেই চায় না। বাইকে তো অনেক খুশি হয়, বাইকে ঘুরতে ওর অনেক পছন্দ। তো যাই হোক, কিন্তু এখন রাত 10:30 11টা বাজে, খাওয়ার সময় হয়ে গেছে, সবাই বসে খেয়ে নিয়েছি আমরা একসাথে, সবাইকে আর দেখানো হলো না। তো আমরা এখানে আমার ছেলেও খাচ্ছিল বসে, বাইরে বসে খেয়ে নিয়েছি, অনেক ভালো লাগতেছিল। বাইরে বসে খাওয়াটাও অনেক মজা, সবাই মিলে একসাথে। তো এখানে পোলাওটা দেখো কত সুন্দর হয়েছে, গরম গরম পোলাও, ধোয়া ওঠা পোলাও, অনেক ভালো লাগতেছিল। আর তোমরা কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা যারা দেখবা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা যে আমার ভিডিওটা কীরকম হয়েছে, আমাদের এই ব্লগটা কীরকম হয়েছে, পিকনিক করলাম সবাই মিলে। তা তো যাই হোক, এখন কিন্তু খেয়ে নেবো, এত মজা হয়েছে পোলাওটা কি বলবো, গোশতগুলো কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে, সেদ্ধ হয়েছে অনেক সুন্দর। আমরা সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম। বিরিয়ানি খাওয়ার পর যদি বোরহানি কিংবা কোক না খাই তাহলে কি ভালো লাগে বলো। তো আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে যখন নিচে চলে গিয়েছিলাম তখন আমার চাচাতো ভাই গিয়ে কিন্তু কোক নিয়ে আসছিল সবার জন্য। বাসায় গিয়ে
আর কি অনেক টায়ার্ড লাগতেছিল, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে আবার কোক খেয়ে নিয়েছিলাম। কোক না খেলে তো হয়ই না, একেবারেই ভালো লাগে না। বিরিয়ানি খেলে তো কোক খেতেই হবে। তো যাই হোক, ঠান্ডার ভিতরে ঠান্ডা ঠান্ডা কোক ভালোই লাগতেছিল। একেবারেই ঠান্ডা নাই, গরমই বলতে পারো। ছাদে যখন রোদে মানে আগুনের ভিতরে ছিলাম তখন কিন্তু গরমই লাগতেছিল, ঠান্ডা অনুভব হইতেছিল না। ছাদে ছিলাম, সব জায়গায় খোলামেলা, তারপরও ঠান্ডা লাগতেছিল না। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমার ছেলেকে খাওয়াইনি, আমার ছোট চাচাতো বোন ও খাওয়াইছে, রিমি ওর নাম। তো এই যে আমার বড় কাকা, আমার বড় কাকা কিন্তু সবার বড় যেহেতু, তাই কিন্তু তার অনেক বয়স হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবো আমাদের ভিডিওটা কেমন লাগছে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।